ইটস অ্যামেজিং। মানে এত ভালো রান্না কোত্থেকে শিখলেন আপনি? রান্না করাটা আমার একরকম হবির মতোই ছিল, এখন প্যাশন হয়ে গেছে। আমি হোটেল ম্যানেজমেন্টের উপর অনার্স করেছিলাম, এরপর ফুড অ্যান্ড বেভারেজের উপর একটা কোর্সও করলাম। খুব শখ ছিল জানেন, একদিন অনেক বড় একজন শেফ হব। অনেক চেষ্টা করার পর যখন কিছুই করতে পারলাম না, তখন এই ক্যাটারিং সার্ভিসটা চালু করলাম। হতাশ হয়ে না বন্ধু। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, জীবনে যেরকম সিচুয়েশন আসুক না কেন, জীবনকে উদযাপন করতে হবে, এনজয় করতে হবে। আচ্ছা, এই বিখ্যাত মানুষটা কি আপনি? আমার বাবা। তাহলে ঠিকই বলেছেন, কিন্তু আমি কিন্তু জীবন নিয়ে একদমই হতাশ না। জানেন, আমার একজন পরিচিত জ্যোতিষী আছেন, উনি আমার হাত দেখে বলেছেন আমি একদিন এক বড় শেফ হবই। আর জ্যোতিষী যেটা বলে সেটা সত্যি হয়। মানে এই জ্যোতিষী যা বলে তাই সত্যি হয়? একদম 100%। তাহলে আমাকে যেতে হবে। আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, কবে যাবেন বলেন? কালকে। চল। তবে একটা কথা জানেন, কি? আপনার রান্না ভালো, কিন্তু আমার রান্না কিন্তু আরো ভালো। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি চাইলে আমার একটা ইন্টারভিউ নিতে পারেন। তারপর যদি ভালো লাগে, আপনার ক্যাটারিং এ আমাকে রাঁধুনি হিসেবে অ্যাপয়েন্ট করতে পারেন। আমি ইদানিং ফ্রি আছি। ঠিক আছে, কবে জয়েন করতে চান? সামনের মাস থেকে। সামনের মাস তো অনেক দেরি, কালকেই জয়েন করেন। না, আমি এই মাসটা রেখেছি শুধু ঘোরাঘুরি করার জন্য। আমি শুধু ঘুরবো আর চিল করবো। ও আচ্ছা। আমি রান্না যেরকম ভালো করি, গানটাও কিন্তু সেরকম ভালো করি। শুনবেন? শোনা যাক। ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবীরা